বন্ধু কাই ৭ নম্বর খালের অভিশাপের রহস্যটি উদ্ঘাটন করবে। রাতের বেলা একটি লণ্ঠন হাতে নিয়ে সে খালের দিকে রওনা দিল। খালের ধারে পৌঁছে সে জাল ফেলে অপেক্ষা করতে লাগলো। সময় গড়িয়ে গেল, কিন্তু কিছুই ঘটল না। সে মনে মনে হাসতে লাগলো, এসব বাজে কথা। ঠিক তখনই খালের পানি তীব্রভাবে নড়তে শুরু করলো। রবি দেখলো খালের মাঝখানে অদ্ভুত একটি ছায়া ভেসে উঠেছে। ছায়াটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। রবি ভয় পেয়ে উঠল, কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেল। হঠাৎ সেই ছায়াটি তার সামনে এসে থামল। সেটি জমিদারের মতো পোশাক পরা এক ছায়া মূর্তি। তার চোখ দুটি লাল হয়ে জ্বলছিল। মূর্তিটি একটি বিকট হাসি দিয়ে বলল, তুই এখানে কেন এসেছিস? আমার অভিশপ্ত জমিতে পা দেওয়ার সাহস করলি তুই? রবি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। পরদিন সকালে গ্রামবাসীরা তাকে অজ্ঞান অবস্থায় খালের ধারে খুঁজে পায়। জ্ঞান ফেরার পর রবি পাগলের মতো কথা বলতে থাকে, ওরা আসছে, ওরা সবাইকে নিয়ে যাবে। তারপর ৭ নম্বর খাল নিয়ে আজও গ্রামের মানুষ সতর্ক। কেউ সন্ধ্যার পর খালের ধারে যায় না। পূর্ণিমার রাতে নাকি খালের পানি নিজ থেকে দুলতে শুরু করে। অনেকেই বলেছে তারা জমিদারের ছায়ামূর্তি বা সাদা কাপড়ে মোড়া আত্মা দেখেছে। গ্রামবাসীরা বিশ্বাস করে জমিদারের পরিবারের অভিশাপ আজও খালকে নিয়ন্ত্রণে রেখেছে। কেউ কেউ বলে খালের আত্মাদের শান্তি দেওয়ার জন্য পুজো করতে হবে, কিন্তু কেউই সেই কাজ করার সাহস করে না। এটি ছিল ৭ নম্বর খালের অভিশপ্ত কাহিনী। হ্যাঁ বন্ধুরা, ঘটনাটি কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন
এরকম আরও সুন্দর সুন্দর ভয়ঙ্কর ভূতের গল্প পেতে সবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।